21 শতকে দাঁড়িয়ে নারী পুরুষ দুজনেরই সমান অধিকার। নারীরা যেমন পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলছে, তেমন পুরুষেরাও সমানভাবে পাল্লা দিচ্ছেন নারীদের সঙ্গে। এমতো অবস্থায় শুধুমাত্র পুরুষ হওয়ার জন্য চাকরি খোয়ালেন পুরুলিয়ার এক অস্থায়ী শিক্ষক। দোষ তাঁর একটাই, তিনি পুরুষ, আর সেই দোষেই চাকরি গেল এই শিক্ষকের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার লক্ষণপুর যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ে। চাকরি খোয়ানো শিক্ষকের নাম সমীর কুমার দেওগড়িয়া। তার বাড়ি পাড়া থানার চৈতালা গ্রামে। তিনি দীর্ঘ 18 বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন, কিন্তু হঠাৎ 18 বছর পর তার চাকরি চলে গিয়েছে। কারণ একটাই, তিনি পুরুষ। লক্ষণপুর যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয় হল একটি বালিকা বিদ্যালয়। সেখানে পুরুষ শিক্ষক হওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হঠাৎ এতদিন পরে বিদ্যালয়ে আসতে বারণ করেন তাকে। 18 বছর পর হঠাৎ চাকরি হারিয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি। ইতিমধ্যেই এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়ে জেলা শিক্ষা আধিকারিকের দ্বারস্থ হয়েছেন ওই শিক্ষক। এ বিষয়ে সমীর কুমার দেওগড়িয়া বলেন, 21 শতাব্দীতে দাঁড়িয়ে এই ঘটনা কখনোই কাম্য নয়। তিনি দীর্ঘ 18 বছর ধরে স্কুলকে পরিষেবা দিয়েছেন। আগে কখনোই এই সমস্যা হয়নি। 2 বছর আগে নতুন প্রধান শিক্ষিকা নিয়োগ হয়েছে তাঁদের স্কুলে। তিনি হঠাৎ করেই তাকে আসতে বারণ করে দিয়েছেন। বিষয়টি জানানো হয়েছে। আমি যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ে 2007 থেকে পড়াচ্ছি ফিলোজফি উচ্চ মাধ্যমিক বিভাগে। তো 2007 থেকে 2025 18 বছর আমি ওখানে পড়ালাম। আমাকে হঠাৎ 3রা এপ্রিল বলা হলো আপনাকে আর কাল থেকে স্কুলে আসতে হবে না। আমি কারণ জিজ্ঞাসা করলাম, সেই হিসাবে ওনারা বলছেন যে আপনি পুরুষ মানুষ, তাই গার্লস স্কুলে আপনাকে রাখা যাবে না। আমি আজকে 18 বছর ধরে পড়াচ্ছি, কোনো অবজেকশন নেই। যিনি আগে হেডমিস্ট্রেস ছিলেন, টিআইসি ছিলেন, তাদের কোনো অসুবিধা হয়নি। 2 বছর একজন আমাদের নতুন হেড টিচার এসছেন, উনি এসে এই কথাটা আমাকে বললেন যে আপনি পুরুষ মানুষ। তো আজকে 21 শতাব্দীতে এই ধরনের কথাবার্তা মানে কি বলবো, চিন্তা করাই যায় না। এটা একটা অমানবিক কাজ। এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক বলেন, তার কাছে অভিযোগ জমা পড়েছে। সমীর বাবুকে কী পদ্ধতিতে ওই বিদ্যালয়ে নিয়োগ করা হয়েছিল সেটা তার জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। প্যারা টিচার কিনা আমাকে ব্যাপারটা একটু বুঝতে হবে, কারণ আপনারা দর্শন সাবজেক্ট বললেন। দর্শন তো পুরোপুরি এইচএসের সাবজেক্ট। এখন কিছু কিছু স্কুল এইচএসে নিজের ফান্ড থেকে বা নিজেরা ওন অ্যারেঞ্জমেন্টে কিছু টিচার রাখেন এইচএসের সাবজেক্ট পড়ানোর জন্য, যেগুলোর সঙ্গে কিন্তু কোনো সরকারি অ্যাপয়েন্টমেন্ট নয়। ওগুলো স্কুল ম্যানেজমেন্ট, মানে ওই সাবজেক্টের যদি টিচার না থাকে সেটা কাউন্সিলের সঙ্গে কথাবার্তা বলে ওনারা নিজের মতন করে রাখেন। তো এটা আমার আপনাদের কথা শুনে যা মনে হচ্ছে, এটা এই ধরনেরই কোনো ব্যাপার, যেটা স্কুল তার ওন অ্যারেঞ্জমেন্টে টেম্পোরারিলি নিয়োগ করেছে আর কি। এর পুরোপুরি নিজস্ব ব্যাপার। এই সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য বা এনাদের যে নিয়োগের যে ডকুমেন্ট ডিআই অফিসে জমা থাকে এরকম কোনো ব্যাপার নয়। ওগুলো কিন্তু স্কুল নিজেদেরই লোকালি অ্যাভেলেবিলিটি অনুসারে স্কুল ম্যানেজিং কমিটি ডিসিশন নেয়, এবং তাদেরই সিদ্ধান্ত যেটা নেয় তাদেরই চূড়ান্ত সিদ্ধান্ত। দীর্ঘ 18টা বছর যে স্কুলের ছাত্রছাত্রীদের দর্শন শাস্ত্রের পাঠ দিয়েছিলেন, আজ সেই স্কুল থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে। কারণ শুধুমাত্র তিনি পুরুষ। আর এই ঘটনায় মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে সমীর বাবুর। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।